সিলেট টেস্টের শেষ দিনে নাটকীয়তার শেষ ছিল না, তবে শেষ হাসিটা হাসলো বাংলাদেশি। পাকিস্তানকে ৭৮ রানের ব্যবধানে হারিয়ে ২ ম্যাচের সিরিজে দারুণ এক হোয়াইট ওয়াশ নিশ্চিত করলো টাইগাররা। আর এই জয়ের মধ্য দিয়েই ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজে হোয়াইট ওয়াশের ইতিহাস গড়ল বাংলাদেশ। ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১২১ রান, হাতে ছিল ৩ উইকেট। অন্যদিকে বাংলাদেশ অপেক্ষায় ছিল মাত্র একটি জুটির পতনের। দিনের শুরুতেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারত, যখন নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান, কিন্তু সেই সহজ সুযোগটি হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ। এরপর কিছুক্ষণ পাকিস্তানের আশা জিয়ে রাখেন রিজওয়ান ও সাজিদ খান, তবে সেই প্রতিরোধ ভাঙেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সাজিদ খানকে আউট করে নিজের 5 পূর্ণ করেন তিনি। আউট হওয়ার আগে ৩৬ বলে ২৮ রান করেন সাজিদ। এরপর আর বেশি সময় টিকতে পারেননি অভিজ্ঞ রিজওয়ানও। ১৬৬ বলে ৯৪ রানের লড়াকু ইনিংস খেলে তিনি থেমে যান সেঞ্চুরির ঠিক আগ মুহূর্তে। তাকে বিদায় করেন শরীফুল ইসলাম, আর ক্যাচটি নেন মেহেদী হাসান মিরাজ। পরে দ্রুতই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। খুররাম শেহজাদ কোনো রান না করে আউট হন, আর মোহাম্মদ আব্বাস অপরাজিত থাকেন ০ রানে। শেষ পর্যন্ত পাকিস্তান থামে ৩৫৮ রানে। বাংলাদেশের হয়ে ম্যাচের নায়ক ছিলেন তাইজুল ইসলাম। ৩৪.২ ওভার বল করে ১২০ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ২টি উইকেট নেন নাহিদ রানা, আর একটি করে উইকেট পান শরীফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ রান করে, জবাবে পাকিস্তান করে ২৩২। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তোলে ৩৯০ রান, আর পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান। কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয় সফরকারীরা।